মুআজ্জাজ মুসল্লিয়ান একরাম, আমরা আমাদের জীবন থেকে আরও এমন একটি মাসকে বিদায় জানিয়েছি, যেই মাসের জন্য আমরা অনেক অপেক্ষমান ছিলাম, অধিক আগ্রহে ছিলাম। যেই মাসটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মৌসুম, যা ছিল সিয়াম, কিয়াম, তাকওয়া, তিলাওয়াত সহ অন্যান্য ইবাদতের মাস। যে মাস ছিল রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। সেই মাসে আমরা আমাদের সাধ্যমতো ইবাদত করার চেষ্টা করেছি এবং সাথে সাথে গুনাহমুক্ত থাকারও চেষ্টা করেছি। শুধু তাই নয়, অনেক ভাই রমজানের শেষ দশকে ইতিকাফের মাধ্যমে নিজের আমলনামাকে আরও বেশি পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন। এই মাস আমাদের থেকে চলে গেছে। যেহেতু আমাদের থেকে এই মাস চলে গেছে, কিন্তু আমাদের জন্য করণীয় হলো রমজান মাসে আমরা যে সিয়াম সাধনা করেছি, গুনাহ মুক্ত থাকার চেষ্টা করেছি, সাধ্যমতো তুলনামূলক অন্যান্য মাসের তুলনায় বেশি পরিমাণে ইবাদত করার চেষ্টা করেছি, নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছি। চেষ্টা করতে হবে নতুন করে, যাতে করে আমাদের জীবনে কালিমা লেপন না হয়, কোনো ধরনের দোষ ত্রুটিতে আমরা আবার লিপ্ত না হয়ে যাই। এটাই হলো বুদ্ধিমানের কাজ। এই জন্য বুদ্ধিমান মুমিন মুসলমান তারাই যারা রমজানের শিক্ষা হাসিল করে, এই শিক্ষার উপর তার জীবনকে পরিচালনা করে। রমজানে যে আমলগুলো সে বেশি পরিমাণে করেছে, রমজানের বাহিরেও সে আমলগুলোর চর্চা করতে থাকবে। এটাই হবে একজন বুদ্ধিমান মুমিন মুসলমানের কাছে। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানকে এই পৃথিবীতে বিশেষ একটি মাকসাদে, একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই জন্য যারা প্রকৃত মুমিন মুসলমান, তাদের জন্য করণীয় হলো আল্লাহর সেই মাকসাদ, আল্লাহর সেই উদ্দেশ্যকে অব্যাহত রাখা। আর সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা বান্দাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সে যেদিন থেকে সৃষ্টি হয়েছে মৃত্যু পর্যন্ত তার করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যথাযথভাবে করা। নির্দিষ্ট কোনো মাসে, নির্দিষ্ট কোনো সময়ই শুধু নয় যে রমজান মাস ব্যাপী আমরা অনেক ইবাদত করলাম, এখন রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে, এখন আর তেমন কোনো আমল করার প্রয়োজন নেই, এমনটা করা যাবে না। বরং প্রকৃত মুমিন মুসলমানরা তারা মৃত্যু পর্যন্তই ধারাবাহিকভাবে, নিরলসভাবে, একই সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতেই থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে বিশেষ একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমানি বুয়াদ গর্দন নহাদাদ আল্লাহনি খুদ বদস্তি ফাজাদাদা। আল্লাহ বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই, আমার গোলামি করার জন্যই, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি।
সুতরাং প্রিয় হাজিরিন, একজন প্রকৃত মুমিন মুসলমানের আল্লাহর ইবাদতের কোনো বিকল্প নাই। সে যদি প্রকৃতই মুমিন থাকতে চায়, প্রকৃতই আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, অবশ্যই অবশ্যই তাকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যথাযথভাবে করতে হবে। অন্যত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা মৃত্যু পর্যন্ত তোমাদের রবের ইবাদত করতে থাকো। তাই প্রিয় হাজিরিন, এই কথা মনে করা যাবে না রমজান মাস শেষ, এখন আর 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন নাই, এখন আর জামাতে শরীক হওয়ার প্রয়োজন নাই, এখন আর গুনাহমুক্ত থাকার প্রয়োজন নাই। কারণ আমরা তো রমজান মাসের ইবাদত করি নাই। আমরা রমজান মাসের ইবাদত করি না, আমরা করেছি কার ইবাদত? রমজান মাস চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অতীতেও ছিলেন, আজও আছেন, ভবিষ্যতেও থাকবেন, চিরদিন থাকবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদের উপর রহমত, মাগফিরাত, নাজাতের ফয়সালা করেছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে বহু ধরনের নিয়ামত দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। সুতরাং রমজান মাসে আমরা যেরকম ইবাদত করেছি, মৃত্যু পর্যন্ত এরকম ভাবে ইবাদতকে অব্যাহত রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, অনেক সাহাবায়ে কেরাম সেটা মেনে নিতে পারলেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে দাঁড়িয়ে গেলেন। কেউ যদি বলে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাথে সাথে তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিবেন, এমন অবস্থা। অনেকেই সেটা মেনে নিতে পারতেছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এমনই মুহূর্তে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যুগান্তকারী এক বক্তৃতা দিলেন, বক্তব্য দিলেন। তিনি বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। কেউ যদি এতদিন পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইবাদত করে থাকে, তিনি মারা গেছেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আর যদি কেউ আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহু হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কখনো মরবে না। সুবহানাল্লাহ। এইজন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করি না, আমরা রমজান মাসের ইবাদত করি না। আমরা কার ইবাদত? প্রকৃত মুমিন মুসলমান তার বাহিরেও তারা নামাজ পড়বে, রমজানে যেরকম ভাবে ইবাদতের অনুশীলন করবে, চর্চা করবে, ঠিক এরকম ভাবে রমজানের বাহিরেও সেরকম ভাবে ইবাদতের অনুশীলন করবে। প্রিয় হাজিরিন, তাই আমরা ইবাদত করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, চিরদিন থাকবেন। তিনি চিরঞ্জীব, সর্বময়, সক্ষমতার মালিক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করতেছি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছি, সুতরাং আমরা যা প্রকৃত মুমিন মুসলমান, আমাদের ইবাদত কোনো সময়ের সাথে, কোনো মাসের সাথে নির্ধারিত হবে না যে রমজান মাস আসলেই মসজিদ ভর্তি মুমিন মুসলমান এসে উপস্থিত হয়, রমজান বিদায় নিতে থাকে, আর কোনো খবর নেই। তার মনে বোঝা গেল সে কি আল্লাহর ইবাদত করেছেন, রমজান ইবাদত করেছেন। আসলে প্রকৃতপক্ষে ইবাদত হবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ওগো নবী, আপনি আপনার প্রভুর জন্যই নামাজ পড়ুন, আপনার প্রভুর জন্যই কুরবানি করুন। অন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, যাকাত, আমার সব ধরনের ভালো কাজ, নেক আমলগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। যদি আল্লাহ তাআলার জন্যই আমাদের নেক আমলগুলো হয়, সেটা কোন সময়ের সাথে, কোন মাসের সাথে নির্ধারিত হবে না, বরং মৃত্যু পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে ইবাদত করেই যাব। সেই হলো প্রকৃতপক্ষে মুমিন মুসলমান। প্রিয় হাজিরিন, এই জন্য রমজান মাসে আমরা যেরকম ভাবে ইবাদত করেছি, গুনাহ মুক্ত থাকার চেষ্টা করেছি, তুলনামূলকভাবে অন্য মাসের তুলনায় রমজান মাসে ইবাদত বেশি পরিমাণে করেছি। সেই শিক্ষা, সেই আমলের ধারাকে আমাদের জীবনে অব্যাহত রাখতে হবে, তবেই আমাদের এই রমজান আমাদের জন্য সার্থক হবে। রমজান মাসে আমাদের অনেকগুলো শিক্ষা হাসিল হয়েছে। রমজানের দ্বারা, রমজানের মাধ্যমে আমাদের জীবনে অনেকগুলো শিক্ষা হাসিল হয়েছে। এর মধ্য থেকে প্রথম নম্বর যে শিক্ষা, সেটা হলো ইখলাস। সেটা কি? আরো জোরে বলে, সেটা কি? সমস্ত আমলের মূল হলো ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোনো ভালো কাজ করা, কোনো নেক আমল করা। আর রমজানের মাধ্যমে আমরা সেই শিক্ষা হাসিল করেছি। কারণ রমজানের রোজার দিনের বেলায় আমরা চাইলে নীরবে নির্জনে মানুষের আড়ালে গিয়ে রোজা ভাঙতে পারতাম। পারতাম কি পারতাম না? আমরা যে রোজা ভাঙ্গি নাই, কোনো কিছু খাই নাই, এটা একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই জন্য রমজানের মূল রহস্য এটাই যে রোজার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার জন্যই যেন সে সব কিছু করতে পারে, এই শিক্ষা হাসিল করা। আর রমজানের মাধ্যমে আমরা সেই শিক্ষা হাসিল করেছি। এই শিক্ষাকে আমাদের সমস্ত আমলের মাধ্যমে প্রয়োগ করতে হবে, সমস্ত ভালো কাজের মধ্যে প্রয়োগ করতে হবে। নামাজ কার জন্য হবে? দান খয়রাত করতেছি কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। এরকম ভাবে আমরা রমজান মাসে রোজাগুলো রেখেছি, ঠিক সেরকম ভাবে রমজানের আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এমনি ভাবে আমি আমার জীবনে আরো যতগুলো নেক আমল করি, সমস্ত নেক আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়, সে ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আমি আমার অন্যান্য আমলের মাধ্যমে 100% ইখলাসকে প্রয়োগ করতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সকল ভালো কাজগুলো করতে পারি, তবেই আমাদের রমজানের শিক্ষাটা। তাহলে রমজান মাসের প্রথম শিক্ষা কি? ইখলাস। রমজানের প্রথম শিক্ষা কি? ইখলাস শব্দের অর্থ হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই সকল ভালো এবং নেক আমলগুলো করা। দ্বিতীয় নম্বরে হলো ইহসান। রমজানের মাধ্যমে আমরা দ্বিতীয় যে শিক্ষা হাসিল করেছি সেটা হলো ইহসান। ঈমানের অন্যতম গুণ হলো, অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গুণ আছে সকল গুণের উপর ঈমান আনা। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন খালিক, সৃষ্টিকর্তা, মালিক, মালিক, রাজ্জাক, রিজিক দাতা, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণের নাম আছে। সেই সমূহ সকল গুণের উপর বিশ্বাস রাখা, এটাও কিন্তু ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য একজন ঈমানদার সে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, শুধু তাই নয়, বান্দা তার অন্তরে অন্তরে কি চিন্তা ফিকির করে, কি গবেষণা করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেখেন, বুঝেন, শুনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা
لا يشعرون নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে অন্তরে কি করে সব বিষয় সম্পর্কে আল্লাহ এর জন্য একজন রোজাদার, একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান সে যখন রমজান রোজাগুলো পালন করে সে আল্লাহর প্রতি এরকম বিশ্বাস রাখে, যদিও আমি ঘরের ভিতরে মানুষ দেখতেছে না, আমি চাইলে কিন্তু পানি পান করতে পারি, রোজা ভেঙে ফেলতে পারি, মানুষের কাছে গিয়ে বলবো আমি রোজা ভাঙ্গি নাই, কিন্তু সে মনে করতেছে একজন দেখনেওয়ালা আছেন, একজন পর্যবেক্ষণ করনেওয়ালা আছেন, আমি যেখানেই থাকি না কেন, যেখানেই অবস্থান করি না কেন, আমার প্রতিটা মুহূর্তকে একজন পর্যবেক্ষণ করতেছেন। একজন আছেন, তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার সকল মানুষকে ফাঁকি দিতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। এই বিশ্বাসেই সে রমজান মাসে কখনো মানুষের আড়ালে কোন রোজা ভাঙ্গে নাই। এই যে একটা বিশ্বাস তার মধ্যে হাসিল হয়েছে, আমার মাওলা আমাকে দেখতেছে, আমার আল্লাহ তাআলা আমাকে পর্যবেক্ষণ করতেছে, আমি যেখানেই যাই করি না করি, যেখানেই অবস্থান করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিটা মুহূর্তে তিনি আমাকে পর্যবেক্ষণ করতেন, আল্লাহর আর চোখের আড়ালে আমি নাই। এই শিক্ষা সে রমজান থেকে হাসিল করে। এটা কি বলা হয়? ইহসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল ইহসান, ওগো নবী ইহসান কাকে বলা হয়? বিশ্বনবী আকাইনামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বলা হয় যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তুমি মনে করবে কান্নাকা তারা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত করতেছো। আর যদি এমন পরিস্থিতি তোমার মধ্যে তৈরি না হয়, তোমার মনে আসে না আল্লাহকে আমি দেখে দেখে করছি, তাহলে অন্ততপক্ষে তুমি এটা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি মনে মনে ভাবো আমাকে আমার রব পর্যবেক্ষণ করতেছে। এটা কি বলা হয়? মনোভাব আমাদের দিলের মধ্যে, তখন সেই ইবাদত হবে রূহওয়ালা, প্রাণ হবে, খুশু মধ্যে আলাদা আগ্রহ হবে, মনোযোগ আসবে। যদি আমি মনে করি আমি আমার মাওলাকে দেখি, আমি আমার আল্লাহকে দেখি, আমি দেখতেছি না আল্লাহকে, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। কথার কথা মনে করেন, বাবাই দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, সন্তান গায়ে নামাজ পড়, যদি উল্টা পাল্টা করস তোর খবর আছে, তখন মনে করেন সন্তান কিভাবে নামাজ আদায় করবে, কতটুকু মনোযোগের সাথে নামাজ আদায় করবে, এদিক সেদিক তাকাবে না। ঠিক এমনি ভাবে কোনো মুমিন, কোনো মুসলমান, সে নামাজ দাঁড়িয়েছে, সে কোনো নেক আমল করতে, সে অনুভব করতেছে যে আমি যদিও আমার মাওলাকে, আমার রবকে দেখতেছি না, কিন্তু আমার রব, আমার আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করতেছেন, এদিক সেদিক করার কোনো সুযোগ। এটাই হলো রমজানের দ্বিতীয় নম্বর শিক্ষা। সে আল্লাহ দেখতেছেন এই ভয়ে মানুষের আড়ালে আছে, কিন্তু সে কিছু পান করে নাই, সে তার রোজা ভাঙ্গে নাই। এটা হলো রমজানের দ্বিতীয় নম্বর শিক্ষা। এই শিক্ষা শুধু রমজানের ক্ষেত্রেই প্রয়োগ করলে হবে না, বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই শিক্ষাকে প্রয়োগ করতে হবে, ফিট করতে হবে। আমি যেখানেই যাই না কেন, যেখানে অবস্থান করি না কেন, যাই করি না কেন, মনে করতে হবে এই সবগুলো দেখতেছেন কে? তবেই আমাদের এই রমজানের 1 মাস সিয়াম সাধনা সার্থক হবে। রমজানের তৃতীয় নম্বর শিক্ষা হলো তাকওয়ার চর্চা করা। রমজান মাসে আমরা চেষ্টা করেছি ছোট বড় সব ধরনের গুনাহ থেকে বিরত থাকার। এরকমভাবে অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে
একটু বেশি পরিমাণে ইবাদত করার জন্য চেষ্টা করেছি, এটাকেই তাকওয়া বলা হয়। অর্থাৎ কোনো মুমিন, কোনো মুসলমান, তার জন্য করণীয় হলো সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে আল্লাহর প্রতিটি হুকুম তার জীবনে বাস্তবায়িত করা এবং আল্লাহকে ভয় করে ছোট বড় সকল গুনাহ থেকে বিরত থাকা, সেটাকে বলা হয় তাকওয়া। এই জন্যই একজন মুমিন, একজন মুসলমান স্বাভাবিকভাবেই রমজান মাসে সে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেছে, আরও কিছু নফল ইবাদত করার চেষ্টা করেছে, জিকির আজকার করেছে, রমজান মাসে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে। এমনিভাবে রমজান মাসে সে ছোট বড় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করেছে। কেউ যদি তার সাথে ঝগড়া করতে এসেছে, সে বলেছে আমি রোজাদার, অযথা আমার সাথে ঝগড়া বাঁধায় না, বলে কি বলে নাই? অনেকে বলছে আমার সাথে খারাপ ব্যবহার করবে না, আমি রোজাদার, জবান থেকে কোনো খারাপ কথা বের হয়ে যেতে পারে, গালিগালাজ হয়ে যেতে পারে, তোমার জন্য কষ্টকর হবে। এই জন্য সে রমজান মাসে অনেক ধরনের গুনাহ থেকে বিরত থেকেছে, তাকওয়ার চর্চা করেছে, সে আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করেছে, গুনাহমুক্ত থাকার চেষ্টা করেছে। সেই চেষ্টাকে আমাদের জীবনে অব্যাহত রাখতে হবে, কারণ রমজানের রোজার অন্যতম মাকসাদ ছিল তাকওয়া হাসিল করা। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজাকে তো ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ক্ষুধা ভীরু হতে পারো, আল্লাহর ভয়ে তোমরা আল্লাহ তাআলার প্রতিটি হুকুম যথাযথভাবে পালন করতে পারো এবং তুমি তোমার জীবনে সব ধরনের গুনাহ মুক্ত থাকতে পারো। সেই চর্চা, সেই অনুশীলন করার জন্যই হলো রমজান মাস। আর আমরা আমাদের তুলনামূলক সাধ্যমতো চেষ্টা করেছি নেক আমল করার, তাকওয়ার এবং গুনাহমুক্ত থাকার। তাই এই যে আমাদের চেষ্টাটা গুনাহমুক্ত থাকার, একটু বেশি পরিমাণে ইবাদত করার, সেই চর্চা রমজানের শেষ পর্যন্তই নাকি আমাদের জীবনের শেষ পর্যন্ত সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। সেই অনুশীলন, ইবাদত বেশি করার অনুশীলন, চর্চা, গুনাহ মুক্ত থাকার চর্চা বা চেষ্টা, এটা শুধু রমজানের ঈদ পর্যন্তই কি সীমাবদ্ধ থাকবে, নাকি আমরা আমাদের জীবনের শেষ পর্যন্তই সেই আল্লাহ তাআলার গোলামি করার, ইবাদত করার চর্চা থাকতে হবে? তবেই আমাদের এই রমজান বা রোজাটা আমাদের জন্য কী হবে? সার্থক হবে। এই আমি সারাদিন না খেয়ে রোজা রেখেছি, কষ্ট করেছি, গুনাহ মুক্ত থাকার চেষ্টা করেছি, রমজান শেষ, আমার সব শেষ, নাই নামাজ রোজার খবর, নাই কোনো হালাল হারামের তফাৎ, নাই কোনো বৈধের কোনো তফাৎ, নাই কোনো জামাতে নামাজে শরীক হওয়ার কোনো বিষয়, আমি আমার মতো করে আবার চলা শুরু করে দিলাম। তাহলে আমি কিসের অনুশীলন করলাম রমজান মাসে? কিসের আমি চর্চাটা করলাম রমজান মাসে? গুনাহ থেকে বাঁচার কতটুকু আমরা চেষ্টা করলাম? প্রিয় হাজিরিন, রমজান মাসের 4th নম্বর যে শিক্ষা, সেটা হলো সিয়াম বা রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার অন্যতম মাধ্যম হলো সিয়াম বা রোজা। কারণ হলো রোজা যখন কোনো মানুষ, কোনো মুসলমান রাখে, যতক্ষণ পর্যন্ত সে অন্যের কাছে না বলে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না সে রোজা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? রোজার মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানো কোনো মনোভাব আসে না। কারণ কোনো মানুষ কখনোই বুঝতে পারে না সে রোজা রেখেছে বা না রাখে নাই, এটা কিন্তু মানুষ বলতে পারে না। এই জন্য কেউ যদি রোজা রাখে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে এসেছেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বি, রোজা মুমিন মুসলমান একমাত্র আমার জন্যই পালন করে, সে কখনো লোক দেখানো তার মনোভাব দিলে আসে না। আমার জন্যে যেহেতু সে রোজা রাখে, আমি নিজ হাতে তার প্রতিদান গুরুদান করব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য এই যে রোজা রাখা, এটা আমাদের সারা বৎসরে অল্প অল্প মাঝে মাঝে রাখতে হবে। সেটা সেই অব্যাহত, সেটা আমাদেরকে জীবনে জারি রাখতে হবে। এই জন্য ইসলাম
তার কোনো সময় কোনো একটা দিনকে উপলক্ষ করে, কোনো একটা মাসকে কেন্দ্র করে এরকমভাবে আমাদের উপর এরকমভাবে রোজাকে নফল করেছেন। প্রতি মাসে 3 দিন এরকমভাবে শবে বরাতের রোজা, আশুরার রোজা সহ এরকমভাবে জিলহজ মাসের রোজা, শাওয়াল মাসের রোজা, এগুলো আমাদের উপর ইসলাম নফল করে দিয়েছে, যাতে করে সারা বৎসর মাঝে মাঝে আমরা কি করতে পারি, নফল রোজা রাখতে পারি। তাই এই নফল রোজা সমূহের মধ্যে থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নফল রোজা হলো শাওয়াল মাসের রোজা। এক প্রকারের নফল রোজা হচ্ছে শাওয়াল মাসের রোজা। এই শাওয়াল মাসের রোজার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কোনো ব্যক্তি যদি রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করে এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, কেউ যদি রমজান মাসের রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি, আমাদের জন্য করণীয় হলো এই শাওয়াল মাসের 6টি রোজা রাখা। এক লাগাতারই রাখতে হবে, এরকমটা না। মনে করো আজকে হলো কয় তারিখ? শাওয়াল মাসের 2 তারিখ। আজকে কয় তারিখ? 2 তারিখ। আরও আছে কতদিন? 29 দিনের মতো। 28 29 দিন আছে। আমরা চিন্তা করি আমি ভেঙে ভেঙে রাখবো, পুরা মাস ব্যাপী রাখবো। প্রথম সপ্তাহে 2টা, দ্বিতীয় সপ্তাহে 2টা, এরপরের সপ্তাহে 2টা। কয়টা হলো? 6টা হয়ে গেল। 3 সপ্তাহে 6টা হয়ে গেল। অথবা কেউ মনে করলো আচ্ছা, যেহেতু লম্বা সময় রোজা রেখেছি, রমজান মাসে ক্লান্তিরা দূর হোক, প্রথম সপ্তাহ সে বাদ দিয়ে পরের 3 সপ্তাহ প্রতিদিন সে সোমবার রোজা রাখলো, বৃহস্পতিবার রোজা রাখলো। তাহলে কি হবে? সোমবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এর একটা সব পেয়ে যাবে, সাথে সাথে শাওয়াল রোজা রাখারও সব পেয়ে যাবে। প্রতি সোম বৃহস্পতি, প্রতি সোম বৃহস্পতি, প্রতি সোম বৃহস্পতি। এবার যদি কেউ রোজা রাখে প্রতি সপ্তাহে 2টা করে, তার কয়টা হয়ে যাবে? 6টা হয়ে যাবে। আর যদি কেউ মনে করে না আচ্ছা সময় হোক, সবগুলো একসাথে রাখবো, এই একসাথে রাখবো করতে 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 কি হয়ে যায়? মাস শেষ হয়ে যায়, আর রাখা সম্ভব হয় না। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে এই শাওয়াল মাসের রোজাগুলো রাখা মানে হলো রমজানের রোজাগুলো কবুল হওয়ার আলামত। এই জন্য বলা হয় কোনো মুমিন, কোনো মুসলমান, সে যদি কোনো নেক আমল করার পরে এরপরেই আরও একটি নেক আমল করার সুযোগ পায়, তার মানে হলো পূর্বের নেক আমলটি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কেউ নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে সে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। নামাজের পরে কোরআন তেলাওয়াত করা এটা কি ফরজ? ওয়াজিব? কোনো কিছুই না। কিন্তু তার মনের মধ্যে একটা আগ্রহ জন্মেছে যে আর একটু তিলাওয়াত করে যাই। এই যে তিলাওয়াত করার প্রতি তার মন মাইল হয়েছে, মনটা ছুটছে, এটাই প্রমাণ বহন করে পূর্বের আমলটা কি হয়েছে? কবুল হয়েছে। এই জন্য কোনো নেক আমল করার পরে আরও একটি নেক আমল করার সুযোগ যদি সে পায়, তাহলে এর দ্বারা বোঝা যায় পূর্বের নেক আমলটি কী হয়েছে? কবুল হয়েছে। এই জন্য আমরা চেষ্টা করব শাওয়াল মাসের 6টি রোজা রাখার। তৃতীয় নম্বরে যে বিষয়টা, সেটা হলো রমজান মাসের রোজা রাখতে গিয়ে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়েছে কি হয় নাই? এই কথা কেউ বলতে পারবে যে আমার রোজাগুলো 100% হক আদায় করে হয়েছে, আমার রোজার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয় না? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। হয়তো কোনো না কোনোভাবে জেনে না যে ত্রুটি বিচ্যুতি হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নেক আমলের সাথে, ফরজ ইবাদতের সাথে কিছু নফল রেখে দিয়েছেন, যাতে করে নফল ইবাদতগুলোর মাধ্যমে ফরজের ঘাটতিগুলো পূরণ হয়ে যায়। প্রতি ফরজ নামাজের আগে পরে সুন্নত আছে, ফজরের আগে সুন্নত আছে, জোহরের আগে পরে সুন্নত আছে, আসরের আগে সুন্নতে জায়েদা আছে, মাগরিবের পরে সুন্নত আছে, এশার আগে পরে সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা আছে। এইগুলো যদি কোনো মুমিন মুসলমান যথাযথভাবে পালন করে, তাহলে দেখা যাবে তার ফরজের হিসাব যখন নেওয়া হবে ত্রুটি বিচ্যুতি আসবে। যদি ত্রুটি বিচ্যুতি হয়, এই নফল বা সুন্নতের নেক আমল দ্বারা, সব দ্বারা সেই ঘাটতিকে পূরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হিসেবেও আমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারি। প্রিয় হাজরিন, এমনিভাবে
এই রোজা রাখা যে নফল রোজা আমাদের সারা বৎসরে কিছু কিছু মাঝে মাঝে সুযোগ হলে সেটা রাখা। রোজা রাখার দ্বারা শারীরিক অনেক ফায়দা আছে, এরকম আখিরাতের অনেক ফায়দা আছে, দুনিয়াবি ফায়দা আছে, উখরবি ফায়দা আছে। বর্তমানে অনেক ডাক্তাররা এরকমভাবে রোজা রাখার উপদেশ দেন, পরামর্শ দেন। রোজা রাখলে অনেক কিছু তার শরীরের অনেক রোগ নিরাময় হয়ে যায়, নিয়ন্ত্রণে থাকে। যেরকম যারা ডায়াবেটিক্স রোগী তাদের জন্য বিশেষভাবে এই রোজা রাখার গুরুত্ব দেওয়া হয়। কেউ যদি রোজা রাখে তার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে। এরকম অনেকের পেটের সমস্যা থাকে, তাদেরকেও এরকমভাবে রোজা রাখার জন্য বলা হয়। এছাড়াও রোজা রাখার মাধ্যমে অনেক ফজিলত আছে। যেরকম কেউ যদি প্রতি মাসের 3 দিন রোজা রাখে, চন্দ্র মাসের প্রতি আরবি মাসের 3 দিন 13, 14, 15 এই 3 দিন প্রতি মাস যদি কেউ রোজা রাখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ফাযালিকা সাওমুদ দাহরি। কোন ব্যক্তি যদি প্রতি আরবি মাসের 3 দিন রোজা রাখে, সে যেন সারা বৎসর রোজা রাখলো। সুবহানাল্লাহ। প্রতি আরবি মাসের কয় দিন? 3 দিন, 13, 14, 15। এমনিভাবে অন্য হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি প্রতি মাসে 3 দিন রোজা রাখে এবং রমজানের রোজাগুলো রাখে, তাহলে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সারা বৎসর রোজা রাখার সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। সুবহানাল্লাহ। এমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিনের রোজা রাখে, তাহলে রাসূল বলেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে তার পূর্বের এবং পরের 2 বছর, পূর্বের 1 বছর এবং পরের 1 বছর এই রোজাটা তার গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আশুরার দিন রোজা রাখে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে প্রিয় হাজিরিন, আমরা আমাদের জীবনে এরকম নফল রোজা যখন সুযোগ হয় তখনই রাখবো। বিশেষ করে যেহেতু শাওয়াল মাস অতিবাহিত হচ্ছে, শাওয়াল মাস চলতেছে, আমরা চেষ্টা করব 6টি রোজা রাখার। আমি যেভাবে বলছি, যে নিয়মে বলছি, এইভাবে যদি রাখেন তাহলে ইনশাল্লাহ কোনো ক্লান্তি অনুভব হবে না, কষ্ট অনুভব হবে না। আপনি খালি রুটিনটা ঠিক করে রাখবেন, তারিখটা ঠিক করে রাখবেন, মনে রাখবেন যে আমি অমুক অমুক দিন অমুক অমুক তারিখ রোজা রাখবো। ইনশাল্লাহ দেখবেন রোজাগুলো রাখা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এছাড়াও আমরা আমাদের জীবনে যখনই সুযোগ হয় তখনই কিছু নেক আমল করা, নফল ইবাদত করা। যেহেতু রমজান মাসে আমরা ইবাদত বেশি পরিমাণে করার চর্চা করেছি, সেই চর্চাকে অব্যাহত রাখা। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেছি। এখন দেখা গেল আমরা এতগুলো মানুষ জুমার নামাজে উপস্থিত হই, কিন্তু ফজরের নামাজে 2 জন 3 জন মুসল্লি হয়, এশার নামাজে 10 জন মুসল্লি হয়, মাগরিবের নামাজে 15 জন মুসল্লি হয়। কেন? রমজান চলে গেছে, আমাদের জামাতে কি এরকমভাবে আমাদের কি ইবাদতের বিষয়টা কি হালকা হয়ে গেছে না আগের মতো রয়ে গেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করে, সেটা তার একাকী নামাজ পড়ার তুলনায় 27 গুণ বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এমনিভাবে অনেক উলামায়ে কেরাম তো এটা বলেছেন, যদি আমাদের মাযহাবের না অন্য মাযহাবের অনেক ইমাম এই কথা বলেছেন, কেউ যদি কোনো পুরুষ যদি ঘরে একাকী নামাজ আদায় করে, তার নামাজই হবে না। যদি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে কেউ যদি কোনো মুসলমান একাকী নামাজ আদায় করে নেয়, নামাজ হয়ে যাবে, কিন্তু জামাত তরক করার গুনাহ হবে। জামাতে নামাজ আদায় করা হলো সুন্নতে মুআক্কাদা। প্রতিটি মুমিন, বালিগ মুমিন মুসলমানের জন্য জরুরি হলো সুন্নতে মুআক্কাদা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। রমজানে আমাদের জন্য যেরকম জরুরি ছিল, রমজানের পরেও ঠিক সেরকমভাবে জরুরি। আল্লাহ বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তোমরা আমার ইবাদত করো। শুধু রমজান মাসে আমরা কত ইবাদত করলাম, কত কিছু করলাম। রমজান শেষ, আমাদের ইবাদত শেষ, আবার আগের মতো গুনাহের বিভিন্ন কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। গুনাহের বিভিন্ন সরঞ্জামাদি আবার খুলে দিছি গুনাহ করার জন্য। প্রিয় হাজ, এটা কিন্তু একজন মুমিন মুসলমানের কাজ না। একজন মুমিন মুসলমান দীর্ঘ 1 মাস সে
গুনাহমুক্ত থাকার চর্চা করেছে, ইবাদত বেশি পরিমাণে করার চেষ্টা করেছে। কেন করেছে? যাতে করে এই অভ্যাস তার মৃত্যু পর্যন্ত থাকে। এই জন্যই কিন্তু রমজান মাসে সেগুলো করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের শিক্ষার উপর বাকি জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুম্মাহ 4 রাকাত আদায় করি নাই,